আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ওই শেট। এ কি দেখতেছি আমি? ঘরের রুমের এ কি অবস্থা! আসলে এটা আমার পাকের ঘরের লাইটটা দেখেন হঠাৎ করে কি জানি হয়ে গেছে। তারপর আমি আশেপাশে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম যে আমার পাকের ঘরের লাইটটা আসলে কেউ নিয়ে গেছে। আমার পাশের ঘরের রুমের ভাবি নাকি তার রুমের লাইট নষ্ট হয়ে গেছে, কারণ আমার পাকের ঘরের লাইটটাই নিয়ে চলে গেছে গা। তখন কি করব, কিছু করার নেই। আমার সেলফি স্টিকের লাইটটা পড়েছিল, সেটাই আজকে কাজে লাগিয়ে দিলাম। ভিডিও তো করতেই হবে, আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন। তা সত্ত্বেও আবার আপনাদেরকে জানানো ছিল আমার নিউ চ্যানেলটা সম্বন্ধে। আসলে আমি এখন থেকে ভিডিও সবসময় করতাম আমি হ্যানাস কিচেন থেকে, রান্না বাড়ার ভিডিও। এখন থেকে হ্যানাস কিচেন না, এখন থেকে আমার এটা নাম হয়েছে হ্যানাস সরকার, THS। এখন এটার মাধ্যমে থেকে শুধু আপনারা ব্লগ দেখবেন, রান্নার ব্লগ। শুরু থেকে আমি জানিয়ে দিতেছি, রাত্রে আসলে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমি চিংড়ি মাছ খাবো, তো সে খুব সুন্দর করে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে। আর সবচেয়ে ভালো কথা হলো সে আমাকে এগুলো কুটে ধুয়ে দিয়েছে। ওখান থেকে 2 টুকরা চিংড়ি মাছ দিয়ে আমি খুব সুন্দর করে কেটে কুচি 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 করে নিয়ে এলাম। পরে পরে রাখা কিছু পেঁয়াজ ছিল, সাথে আমার বাপের বাড়ি থেকে আনাও কিছু পেঁয়াজ ছিল। তো এগুলো কিছু মিক্স করে রাখা যার কারণে আমি বলতে পারতেছি না কোন পেঁয়াজটা আমি কেটে ফেলছি আর কোন পেঁয়াজটা রাখছি। হাজব্যান্ডটা নিয়েছি নাকি মা বাড়িতে যেটা আনছি ওটা নিয়েছি বাপের বাড়ি থেকে। এখন এগুলো তো আপনাদেরকে সিদ্ধান্তভাবে বলতে পারবো না, বাট কাঁচামরিচটা আসলে আমার মার বাসা থেকে, কারণ আজকে যখন আসার সময় মা বলতেছিল পেঁয়াজ আর কাঁচামরিচ অনেক বেশি আছে, মেহমানদের জন্য আনছিলাম, ওগুলো তো আর ব্যবহার করতে পারি নাই, সব তুই লয়া জায়গা নাইলে পচে যাবো, আমরা 2 জন 3 জন মানুষ এগুলো খায় ছাড়াইতে পারবো না। আমি তাকে অনেক বুঝালাম, অনেক ক্রিয়া করলাম, বাট সে তো শুনলোই না। বাট অবশেষে আর কি করার আছে, তাদের জিদের কারণে আমি নিয়েই আসলাম। পেঁয়াজ কাঁচামরিচ খুব সুন্দর করে তেল আর 2টো চিংড়ি মাছ কুচি করে খুব সুন্দর করে ভেজে দিলাম। এখন সামান্য পানি অ্যাড করে দেবো, এটা বলক আসার অপেক্ষা পর্যন্ত আমি একটু থাকবো। তারপরেও আবার গল্পে চলে যাই। আসলে আপনারা জানতে যেতে পারেন এত পেঁয়াজ আর কাঁচামরিচ কেন এনেছি। আসলে আমার বোনের হঠাৎ করে কাবিন করা হয়েছিল, তারা খুব দূর থেকে মানুষ আসবে, যার কারণে দূর থেকে মেহমান আসলে তার চা নাস্তা করে বিদায় দেওয়া যায় না, তার জন্য একটা ফুললি কাবিনের বিয়ে বাড়ির মতো আয়োজন ছিল। চিংড়ি মাছ, বড় রুই মাছ আর রোস্ট, তারপর পোলাও, গরু মাংস অ্যান্ড আপনার জর্দা, এগুলোই ছিল। তো আর কোকটা তো মাস্ট বি থাকবে, এটা সবাই জানেন, বোরহানি বা কোক। এখানে দেখতে পেতেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে 1 চামচ হলুদ অ্যাড করেই দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো যেন হলুদের গ্রামটা না আসে। পেঁপে তো আপনারা হালকা হলুদ দেওয়ার চেষ্টা করবেন, পেঁপেতে আধা চামচ হলুদের জন্য বেস্ট হবে, কালারটা হালকা থাকতে আরও ভালো লাগবে। এখানে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম যেন কষানো হলুদের সাথে লবণটাও কষানো হয়ে যায়। তো দেন টাইম আবার গল্প ফিরে যাই। আসলে আমার বোনের হঠাৎ বিয়ের কারণে আমার যেরকম তেলে ভাজা হচ্ছে আপনার হলুদ মরিচটা, এরকম আমার আত্মীয় স্বজনরাও এই খবরটা শুনে শর্ট নিউজে তেলে ভাজা হয়েছে। সম্ভবত বেশিরভাগ আমার স্বামী বাড়ির পক্ষ থেকে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর, তারা খুব বেশি করে রাগ করছে, কারণ তার ছেলেকে ইনভাইটেশন করছে, তাকে আলাদা করে ইনভাইটেশন করলো না কেন। আসলে আমাদের এখানে এত কিছু চিন্তা ভাবনা করে কখনো কাজ করা হয় না। তাদের কথা হলো একজনকে বললে তো জানবেই সবাই। আর এত শর্ট নিউজ, আজকে বলছে যে কালকে দেখতে আসবে, হ্যাঁ সরা হইতেও পারে না হইতে পারে, এরকম একটা সিচুয়েশনে কি কাউকে একদম হুট করে দাওয়াত দেওয়া যায়, এটা আর কাউকে বুঝাইতে পারি না। এই বোঝাবুঝির মাঝখানে দেখলাম আমার বলকাইসা ভাতের চালটা নিভে গেছে, এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ ব্লগ বলতে ইন ডিটেলে সব কিছু দেখাতে হয়, এটা আমি জানি, ঠিক আছে। এই ব্লগ দেখলেই আপনারা বুঝে যাবেন। দেখতেই পাচ্ছেন আমি এই পেঁপেগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিতেছি। তারপর বারবার আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে আমি কষাইতেছি। দেখতেই পেতেছেন গরম হাওয়া বাইরেছে। এই পর্যায়ে পানি দেওয়াটা উচিত ছিল, আমি দিয়ে নিয়ে যাই হোক আমার গল্পে আবার ফিরে যাইগা। তো ভাবা চিন্তার মাধ্যমে দেখেন আমি পানিটা দিয়েই দিলাম। তো এই সবাইকে মানানো বা প্রোগ্রাম চলতে আছে, সবাইকে মাপ চাওয়া চাই হইতাছে যে ভুল হয়ে গেছে, অনেকে ভুলে গেছিলাম, ঠিক আছে। বাট কে আর কার কথা শুনে, যাই হোক, আল্লাহ হাফেজ। আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ। আপনারা সবাই